আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সাথে আজকে আলোচনা করব বার্ব নিয়ে, শব্দের অর্থ নিয়ে, অর্থাৎ বার্ব নিয়ে আলোচনা করব। যে যাই বলুক, আপনারা অনেকেই ভাবেন যে ইউটিউবে আমরা ভিডিও দেখলেই হয়তো বা স্ট্রাকচার দেখব, কিছু গাইডলাইন দেবো, কিছু সেন্টেন্স মুখস্থ করব, তাহলে আমরা ইংরেজি বলতে পারবো। আসলে এটা সত্য কথা নয়, এটা একদম মিথ্যা কথা। ইংরেজি শিখতে হলে আমাদের একের 100% সত্য এবং 100% শিওর যে আমাদেরকে ভোকাবুলারি অর্থাৎ শব্দের অর্থ জানতে হবে। যে প্রক্রিয়াতেই শিখাক না কেন, আমরা যদি শব্দের অর্থ না জানি, জীবনেও ইংরেজিতে কথা বলা বা ইংরেজি জানা সম্ভব নয়। সো আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা শব্দের অর্থের প্রতি মনোযোগ দিন। শব্দের অর্থ যদি পারেন, ইংরেজিতে কথা বলা 90% শিওর একদম কমপ্লিট হয়ে যাবে যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। যদি শব্দের অর্থ না জানেন, তাহলে ইংরেজিতে কথা বলা অসম্ভব। ধরেন আমরা ইংরেজিতে কথা বলবো, এখন ইংরেজি কথা বলতে হলে কি কি প্রয়োজন? ইংরেজিতে কথা বলতে হলে আমাদের প্রয়োজন প্রথমেই শব্দের অর্থ, অর্থাৎ আমরা সবগুলাই কথা বলবো ইংরেজিতে। এখানে আমরা ব্যবহার করব ইংরেজি, আমাদের মুখ থেকে বার হবে শব্দ, এক একটা শব্দ বাইর হবে। যদি আমরা শব্দই না জানি, আমরা রুলস নিয়ম গ্রামাটিক্যাল শিখে কখনো কি ইংরেজি বলা সম্ভব বলেন? আমার মতে কোনো দিনও সম্ভব নয়। ইউটিউবে আপনারা বিভিন্ন ভিডিও দেখতে পাবেন, আমি তাদের বদনাম করছি না। যদি ভিডিও দেখেন, তাদের ভিডিও দেখলে আপনারা হয়তো কিছু শিখতে পারবেন, কিন্তু আপনারা শব্দের অর্থ যদি না জানেন, তাহলে আপনারা ইংরেজি কথা বলা সম্ভব নয়, ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব নয়। সো সেই ধারাবাহিকতায়, সেই প্রক্রিয়ায় আমি সিদ্ধান্ত নিয়েছি, আগে আপনাদেরকে আমি ইংরেজি শব্দের অর্থ শেখাবো। ইংরেজি শব্দের অর্থ শেখানোর পরে আমি আবার গ্রামারে মনোযোগ দেব বা স্পোকেন আপনাদেরকে শেখাবো। আগে শব্দের অর্থ শিখতে হবে। তার ধারাবাহিকতায় ইংরেজি শব্দের অর্থ শিখতে হলে আমাদের যেই পার্টস অফ স্পিচের যেই 8 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মতে হচ্ছে ভার্ব। আমাদের স্টকে যদি ভার্ব বেশি থাকে, তাহলে আমরা যে কোনো বাক্য তৈরি করতে সহজ হয়। যেমন আমরা যে কোনো ইংরেজি বাক্য বলি, যদি ইংরেজি বাক্য বলি, ইংরেজি এমন কোনো বাক্য নাই যে যেই সব বাক্যটার মধ্যে কোনো ভার্ব নাই, তাহলে ভার্বের অবদান অনেক বেশি। তার জন্য ভার্ব আমাদের বেশি বেশি মুখস্থ করতে হবে। ভার্ব যদি আমরা না জানি, তাহলে ইংরেজি বাক্য তৈরি করা বা ইংরেজিতে কথা বলা আমাদের আদৌ সম্ভব নয় বলে আমি মনে করি। সো আপনারা আমার ভিডিওটা, এই যে আমি এখন শব্দের অর্থ নিয়ে আমি ভিডিও আপলোড করতেছি, অলরেডি আমি 2টা ভিডিও আপলোড করছি শব্দের অর্থের উপরে, আরও অনেক ভিডিও আমি আপলোড করব যদি আপনাদের সাপোর্ট পাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন এই ভার্বগুলোকে, অর্থাৎ আমরা জানি ভার্বকে 2 ভাগে ভাগ করা হয়েছে, রেগুলার আর ইরেগুলার ভার্ব। এই ইরেগুলার ভার্বগুলো যদি আমরা অনেক মুখস্থ করতে পারি, তাহলে আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো। আদারওয়াইজ নট বি পসিবল টু এক্সপার্ট অন ইংলিশ। আমরা ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব নয়। সো আমি এখানে খুব গুরুত্বপূর্ণ যেগুলো ইউজুয়ালি ব্যবহার হয়। তারপর আরেকটা কথা হচ্ছে যে আমরা শব্দের অর্থ, কোনগুলো শব্দের অর্থ শিখবো। অনেক শব্দের অর্থ আছে যেগুলো আসলে আমরা যারা বেসিক অনেক দুর্বল ইংরেজিতে, এই শব্দের অর্থ না শিখলেও চলে। কিছু কিছু শব্দের অর্থ আছে, অনেক শব্দের অর্থ আছে আমরা অ্যালোপাতারি, আউলারুন্ডি বা র্যান্ডমলি শব্দের অর্থ না শিখে যেই শব্দের অর্থগুলো আমরা ইউজুয়ালি ব্যবহার করবো, আমাদের বাস্তব জীবনে ব্যবহার হবে, অর্থাৎ স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার হবে, সেই শব্দের অর্থগুলো বেছে বেছে আপনাদেরকে শিখতে হবে। তার ধারাবাহিকতায় আমি এগুলোই আপনাদেরকে শিখাবো, যেই শব্দের অর্থগুলো আমরা বাস্তবে ব্যবহার করব। সেই শব্দের অর্থ শেখানোর পরে আমি আমার মূল ধারাবাহিকতা, অর্থাৎ স্ট্রাকচার, স্পোকেন এবং রাইটিং, গ্রামার নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত। ভিডিওটা আমার একটু কষ্ট করে দেখবেন। আশা করি আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন, শব্দের অর্থ নিয়ে আপনাদের সমস্যা হবে না। শব্দের অর্থ যদি সমস্যা না থাকে, তাহলে আমি বললাম আপনাদের ইংরেজি শেখা কোনো সমস্যা হবে না। আর অনেক স্টুডেন্ট আছেন যারা ইংরেজি শিখতে চান, কিন্তু শব্দের অর্থ মুখস্থ করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, শব্দের অর্থ মুখস্থ হয় না, বানান মুখস্থ হয় না। এই ঝামেলায় সেই ঝামেলায় আমরা শব্দের অর্থ শিখতে পারি না। আমরা 2-1 লাইন বলতে পারলে শব্দের অর্থ মুখে দিয়ে আসে না, শব্দের অর্থ মনে থাকে না, আর ইংরেজি বলবো কীভাবে? সো আমি ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে আমি ইরেগুলার ভার্ব নিয়ে একটু আলোচনা করব। আমি এই ভার্বগুলোকে একটু ক্যাটাগরিরাইজ করে, যাতে আপনারা মুখস্থ করতে সুবিধা হয়, এবং বাংলা অর্থ সহ আমি এখানে লিখে রেখেছি
যেমন কিছু ক্যাটাগরিভাবে লিখছি, যেমন যে বার্বগুলো আপনি মুখস্থ করতে এবং বানানগুলো মুখস্থ করতে সুবিধা হয়, ধাপে ধাপে আমি এই বার্বগুলোকে এক একটা ভাগে ভাগ করছি। যেমন বানানের সাথে যে বার্বের সাথে যে বানানের বার্বগুলোর মিল আছে, অর্থাৎ বানানে কিছুটা মিল আছে বা অনেকগুলোই মিল আছে, এই বার্বগুলোকে আমি আলাদা করছি। আর বাকিগুলোকে আলাদা, মানে যেগুলো মিল আছে এগুলো আমি ক্যাটাগরাইজ করছি, আর যেগুলো মিল নাই এগুলো আমাদেরকে অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে, তারপরে আমরা ইংরেজি শিখতে পারবো। তো চলুন দেখি আমরা যে বার্বগুলো আজকে লিখলাম, আমি দেখি। যেমন ফাইন্ড গ্রুপ, এই বার্বগুলোকে আমি লিখছি ফাইন্ড গ্রুপ, গ্রুপ 1, এটা হচ্ছে পার্ট 1, গ্রুপ 1। এই গ্রুপে আমরা প্রথমে যেই বার্বটা পাই, যেমন আমরা বার্বকে জানি ইরেগুলার বার্বকে 3 ভাগে ভাগ করছে, যেটা হচ্ছে প্রেজেন্ট ফ্রম, পাস্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম। প্রেজেন্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম। প্রেজেন্ট ফর্মে আমি প্রথমে যে বার্বটা লিখছি হচ্ছে বাইন্ড। বাইন্ডের তো বাধাই করা অথবা বাধা দেওয়া। এখানে বাইন্ডের পাস্ট ফর্ম আমার হচ্ছে বাউন্ড, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কি বাউন্ড। বাইন্ড, বাউন্ড। আমরা যদি এই বার্বগুলা এই বাউন্ড যদি না করি, যেমন আমি বাধাই করি, এটা ইংরেজি হচ্ছে আই বাইন্ড। আমি বাধাই করেছি, তাহলে আমরা অবশ্যই এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এখন আপনি ইংরেজি শিখছেন কিন্তু বাইন্ডের 3 শিখেন নাই বা বাইন্ডের 2 বা 3 জানেন না, তাহলে আপনি কিভাবে আমি করেছি, আমি বাধাই করেছি বা বাধাই করেছিলাম, তাহলে এই বাক্যগুলো আপনি কিভাবে ইংরেজি করবেন? তো এই বন্ডামি না কইরা আপনাদেরকে অবশ্যই এই শব্দের উত্তর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম অবশ্যই মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। তবে কিছু টেকনিক আছে, আমি এখানে টেকনিক নিয়ে আলোচনা করছি। প্রত্যেকটা বার্বের যে বার্বগুলো বানানের সাথে মিল আছে, সেই বানানগুলো আমি আলাদা আলোচনা করছি। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। যেমন বাইন্ড অর্থ কি বাধাই করা। বাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে বাউন্ড। তারপরেও শব্দ হচ্ছে ফাইন্ড অর্থ কি খুঁজে পাওয়া। ফাইন্ডের সাথে ফাউন্ড। যেমন BOUND বাউন্ড, FOUND ফাউন্ড। এই বারোটার সাথে এই বারোটার কী আছে? অনেকটাই মিল আছে। তাহলে আমরা ফাইন্ড, বাউন্ড, ফাউন্ড। বাইন্ড অর্থ কি খুঁজে পাওয়া, আর বাইন্ড অর্থ কি বাধাই করা, ফাইন্ড অর্থ কি খুঁজে পাওয়া। তারপর হচ্ছে গ্রিন্ড অর্থ কি গুঁড়া করা তো বুঝেন, যে কোনো কিছু গুঁড়া করা। তাহলে গ্রিন মানে কি গুঁড়া করা। তাহলে গুঁড়া করা পাস্ট ফর্ম হচ্ছে কি গ্রাউন্ড। এই গ্রাউন্ড আপনি দেখবেন এই ফাউন্ড, গ্রাউন্ড এগুলোর সাথে একটা মিল আছে, আপনি দেখবেন এই বার্বগুলোর সাথে একটা মিল আছে। তাহলে গ্রাইন্ড অর্থ কি গুঁড়া করা, আর গ্রাউন্ড। আর রিওয়াইন্ড অর্থ গুটিয়ে নেওয়া, অর্থাৎ আপনি কোনো ব্যবসা বাণিজ্য শুরু করলেন বা যে কোনো কিছু আপনি গুটিয়ে নেবেন, গুছিয়ে নেবেন, এটা হচ্ছে রিওয়াইন্ড। এই শব্দগুলো বেশি ব্যবহার হয়। রিওয়াইন্ড অর্থাৎ গুটিয়ে নেওয়া। রিওয়ান্ড দেখেন আপনি OUND এখানে আপনি কষ্ট করে মুখস্থ করতে হবে না, জাস্ট কয়েকবার আপনি দেখবেন, আশা করি এই বার্বগুলো আপনার মাথায় থাকবে। প্রথম বার্বটা একটু মুখস্থ করতে হবে। রিওয়াইন্ড অর্থাৎ গুটিয়ে নেওয়া। তারপর বলা হচ্ছে আনবাইন্ড অর্থাৎ মুক্ত করে দেওয়া, অর্থাৎ বাইন্ড তো আমরা জানি কি বাধা দেওয়া, আর আনবাইন্ড তো মুক্ত করে দেওয়া, অর্থাৎ বাধাই না করে এটা মুক্ত করে দেওয়া। তাহলে আনবাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে কি আনবাউন্ড। দেখবেন সবগুলো বারবার একটা মিল আছে, আনবাউন্ড। এই যে OUND প্রত্যেকটা শেষে এরকম আছে। যেমন আনওয়াইন্ড অর্থ প্যাচ খোলা। আনওয়াইন্ড অর্থ কি প্যাচ খোলা। তাহলে এটা পাস্ট ফর্ম হচ্ছে আনওন্ড। OUND প্রত্যেকটা বারবার সাথে কি আছে একটা মিল আছে। যেমন আনওয়াইন্ড গেল, তারপর হচ্ছে ওয়াইন্ড অর্থ কি দম দেওয়া বা দম নেওয়া। তাহলে ওন্ড, ওয়াইন্ড, ওন্ড। আমরা আবার একটু বারগুলো দেখি। যেমন বাইন্ড, বাউন্ড। বাইন্ড অর্থ বাধাই করা। ফাউন্ড অর্থ খুঁজে পাওয়া। গ্রিন্ড অর্থ গুঁড়া করা। গ্রাউন্ড। রিওয়াইন্ড অর্থ গুটিয়ে নেওয়া। রিওয়ান্ড। আনবাইন্ড অর্থ মুক্ত করে দেওয়া। আনবাউন্ড। আনওয়াইন্ড অর্থ প্যাচ খোলা। আনওন্ড। ওয়াইন্ড অর্থ দম দেওয়া। ওন্ড। আপনারা এটাকে যদি আরও একটু কষ্ট করে একটু মুখস্থ করেন, তাহলে আমি এইভাবে আরও ভিডিও দেব,
আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আর কয়েকবার দেখেন। এটা মুখস্থ করতে পারলে পাস ফর্ম পাস পার্সেল মুখস্থ করতে পারবেন না। এই গ্রুপের আমি বারগুলো ক্যাটাগরাইজ করে আপনাদেরকে আমি ভিডিও আপলোড করব। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন আশা করি আপনাদের বারবার বা শব্দরতে যে ঝামেলা আছে এই শব্দরতে ঝামেলাগুলো আমি এখন আস্তে আস্তে দূর হবে। দ্য ব্রিং গ্রুপ নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে ব্রিং গ্রুপ 2, অর্থাৎ এই গ্রুপের বারগুলো কেমন হয় আপনারা একটু দেখেন। আশা করি এই বারগুলো দেখলে আপনাদের বানান এবং শব্দের অর্থ এবং যে বারগুলোর সাথে একটা ক্যাটাগরিজ করে মিল আছে আমি এই বারগুলোকে আলাদা করছি। আপনারা একটু দেখেন, আশা করি আপনাদের আর তেমন কোনো সমস্যা হবে না। যেমন আমরা আগে প্রথমে দেখি, আমি আগে বলে নিচ্ছি যে আপনাদেরকে এই বারগুলো খুব ইম্পর্টেন্স, আমরা বাস্তব জীবনে অনেক ব্যবহার করি, এই বারগুলো ব্যবহার হয়। তার জন্য আমি আন্দাগুন্দা খালি শব্দরত্ব মুখস্থ করলে হবে না। আমাদের যেই শব্দরত্বগুলো প্রয়োজন, যে শব্দগুলো আমরা মুখস্থ করলে বা আয়ত্ত করলে আমরা এই শব্দগুলো ব্যবহার করব। অনেকে আছে অনেক শব্দরত্ব মুখস্থ করে কিন্তু আসলে কোনো কাজে হয় না। আমরা 100 শব্দরত্ব মুখস্থ করলাম, এখান থেকে ব্যবহার করি 15টা 10টা, আর বাকি যে আমাদের 80-85টা শব্দরত্ব রইল এগুলো আসলে ব্যবহার হয় না। আর আমরা এত বিশাল বৈজ্ঞানিক হতে চাই না বা বিশাল কিছু নিয়ে গবেষণা করতে চাই না। জাস্ট উই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। আমরা যদি ইংরেজিতে কথা বলতে চাই, মনের ভাবটা প্রকাশ করতে চাই, তার জন্য আমাদের কিছু শব্দরত্ব, এমন কিছু শব্দরত্ব জানা দরকার যে শব্দরত্ব দিয়ে আমরা সচরাচর ব্যবহার করি। যেমন আমরা দেখি ব্রিং অর্থ এসে দ্য ব্রিং গ্রুপ, মনে রাখবেন এসে দ্য ব্রিং গ্রুপ 2। ব্রিং অর্থ আনা, ব্রিং অর্থ কি আনা। বাই অর্থ ক্রয় করা, বাই অর্থ ক্রয় করা, খুব প্রয়োজনীয় শব্দগুলো আমরা ব্যবহার করি। ক্যাচ অর্থ ধরা, ক্যাচ অর্থ ধরা। ফাইট অর্থ যুদ্ধ করা, ফাইট অর্থ যুদ্ধ করা। সিক অর্থ অনুসন্ধান করা, সিক অর্থ অনুসন্ধান করা। টিচ অর্থ শিখানো, টিচ অর্থ শিখানো। থিঙ্ক অর্থ চিন্তা করা। আমরা এই শব্দগুলো আমরা অনেকেই হয়তো পারি, বা এই শব্দগুলোর সাথে আমাদের যে শব্দগুলো মিল আছে, যেমন আমরা ব্রিংয়ের পাঁচ ফর্ম যদি দেখি, ব্রিং ব্রট, BROUGHT ব্রট, BROUGHT বট, বারবে পাস পার্টিসিপল ব্রটই। বায়ের সাথে যদি আমরা দেখি, বায়ের তো ক্রয় করা বট, এখানে আর আছে, এখানে শুধু আর নাই, ব্রট আর এসে বট, BOUGHT বট, BOUGHT বট। ক্যাচ, ক্যাচ মানে ধরা, ক্যাচের 2 নম্বর অর্থাৎ পাঁচ ফর্ম হচ্ছে কট, CAUGHT কট, CAUGHT কট। এখানে শুধু পার্থক্য ও, এখানে এসে এ, আর সব বাকি এক। ফাইট অর্থ কি যুদ্ধ করা, ফাইট যুদ্ধ করা। ফাইটের পাঁচ ফর্ম হচ্ছে ফট, FOUGHT ফট, FOUGHT ফট। কট, কট, ফট, ফট। যেমন আমরা যদি দেখি সিক, সিক অর্থ কি অনুসন্ধান করা, খুব ইম্পর্টেন্স, আমরা এগুলো অনেক ব্যবহার করি। সিক অর্থ অনুসন্ধান করা, সিক। এটা পাঁচ ফর্ম হচ্ছে শর্ট, পাস পার্টিসিপল অর্থাৎ বারবে 3 হচ্ছে শর্ট। আমাদের এগুলো মুখস্থ করতে হবে। আমরা জাস্ট বানানগুলো একদম ইজি, জাস্ট বারগুলোর সাথে আমাদের অনেক ম্যাচিং আছে, আমি বারবার বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। টিচ মানে কি শিখানো, টিচার পাস ফর্ম হচ্ছে টট, টট। থিং অর্থ চিন্তা করা, থিংয়ের পাস ফর্ম হচ্ছে থট, থট। দেখবেন আমি এখন বারগুলো আমি আপনাদেরকে একসাথে পড়ে শোনাবো। ব্রিং, ব্রট, ব্রট, বাই, বট, বট। বানানগুলো দেখবেন OUGHT অথবা UGHT সবগুলোর শেষে আছে পাস ফর্ম পাস পার্টিসিপলের মধ্যে। ব্রিং, বট, ব্রট, বাই, বট, বট। ক্যাচ, কট, কট। ফাইট, ফট, ফট। সিক, শর্ট, শর্ট। একটু পার্থক্য আছে, আপনারা দেখবেন প্রথম শব্দটার পরে 2টা শব্দ খালি পার্থক্য আছে, বাকিগুলো সব এক। সিক, শর্ট, শর্ট। টিচ, টট, টট। থিং, থট, থট। থিং, থট, থট। আপনারা যদি এগুলো একটু ক্লিয়ার করে রাখতে চান তাহলে আমার ভিডিওটা একটু দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আর যদি স্ক্রিনশট দিয়ে রাখলে আপনারা একটু দেখতে পারেন। আর যদি আমার এরকম ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আরও এই ধরনের ভিডিও আপলোড করব, যেন আপনারা বার্ব নিয়ে অর্থাৎ শব্দ অর্থ নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে না হয়, এগুলো সহজে যেন আয়ত্ত করতে পারেন। আর ইংরেজিতে এক্সপার্ট হতে হলে এটাই সত্যি ভাই যে আপনাদেরকে ওয়ার্ড জানতে হবে, ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারি জানা ছাড়া আর যাই করেন ইংরেজি জানা ইম্পসিবল। তো ভালো থাকবেন সবাই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো আজ আর নয়, ভালো থাকবেন সবাই, বাই বাই।